আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দুইটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। একটি হচ্ছে টমেটো দিয়ে চিকেন ভুনা, আর একটি হচ্ছে লাল শাক। তো চলুন রেসিপি শুরু করা যাক। সবার আগে আমার রেসিপিগুলো পেয়ে যেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে রয়েছে আলু টুকরা, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া, আর আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে। এটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এখন আমি চিকেন ভুনাটি রান্না করার জন্য একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। আমি 5 মিনিট ধরে পেঁয়াজটিকে ভাজা করতে করতে এখন এটি বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি 5 মিনিট ধরে ভাজতে থাকবো। টমেটোগুলো সেদ্ধ হয়ে এসেছে। 5 মিনিট ভাজার পর দেখুন এর একটা অন্যরকম কালার এসে গেছে। এখন আমি আলুগুলোকে এর সাথে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলু টুকরা। 2 থেকে 3 মিনিট ভাজবো আলুগুলোকে। আলু, টমেটো এবং পেঁয়াজ একসাথে ভাজার পর এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেওয়ার পালা। চিকেনটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আলু টুকরার সাথে এবং টমেটো কুচির সাথে চিকেনটাকে মিশিয়ে নিব। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আমার রেসিপিটি। কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 3-4টা তেজপাতা দিয়ে দিব। আর আমি চিকেনটা ম্যারিনেট করার সময় গরম মশলা দিয়ে দিয়েছিলাম। ভিউয়ার্স, এই চিকেনটি রান্না করতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করছি না। এই চিকেন থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই সম্পূর্ণ রান্নাটি শেষ করব। এখন আমি একটি ঢাকনা দিয়ে কড়াইটি ঢেকে দিচ্ছি। ঢাকনা খোলার পর দেখি বলক এসে গেছে। এখন আমি মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়।
অসম্ভব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। আপনারা বাসায় এই রেসিপিটি অতি সহজেই ট্রাই করতে পারেন। এটি ভাত এবং রুটির সাথে একদম জমে যাবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হলে একদম ঝোলটা কমিয়ে আমি তুলে নেব। আমার এই রান্নাটি প্রায় হয়ে এসেছে। দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি মজাদার লাল শাক রান্না করার জন্য এখানে লাল শাক নিয়েছি। এভাবে আমি ছোট ছোট করে শাকগুলো কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। আমার এই রান্নাটি করার জন্য আরও লাগছে পেঁয়াজ টুকরো এবং রসুন টুকরো। এখন আমি একটি কড়াইয়ে 5-6টার মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি লাল শাক তৈরির জন্য। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ ও রসুন টুকরাগুলো দিয়ে বাদামি কালার করে ভেজে নেব। এই রান্নাটার মধ্যে সয়াবিন তেলের পরিবর্তে যদি সরিষার তেল ব্যবহার করা হয় তাহলে রান্নাটি আরও মজা হয়। আমার পেঁয়াজ রসুনগুলো বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিব। শাকটাকে ভালোভাবে ভেজে আমি তুলে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মজার মজার খাবার খেতে চাইলে এখনই সার্চ করুন শাম্মিস রেসিপি অ্যান্ড ব্লগ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়।